দাদুর পকেট থেকে বিড়ি চুরি করে এনেছি বুঝলি। এই নিয়ে ধর একটা মার। এই না রে পাটা, আমি বিড়ি খাবো না। আমার বাবা জানতে পারলে না খুব ঠেঙাবে। আর এমনি তো টিউশনের আগে তোর সঙ্গে বসে আড্ডা মারছি, এরপর যদি বিড়ি খাই আর বাবা যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না, বুঝলি তো। আরে ধুর বেটা, তোর বাবা জানবে কি করে? তোর বাবাকে তোর পেটে ঢুকে দেখবে নাকি তুই বিড়ি খেয়েছিস নাকি খেয়েছিস? আর বেশি কিছু বলে গায়ে সেন্ট মেরে দেবো, কেউ বুঝতে পারবে না। নে বলছি ঠিক আছে, দে একটা মারি। হ্যাঁ শান্তি, আর একটু হলে ট্যাঙ্কিটা বাস্ট হচ্ছিল। আরে ফাটা না, সাথে মনে হচ্ছে কেউটা তাও রয়েছে। দেখতে হচ্ছে মালটা তো কি করছে। চিকা বিড়ি খাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোর সাথে ভাঙছি, দাঁড়া। একটু বাঁচাও, মেরে ফেলবে আমাকে। এই না দাদু ভাই, তুমি আমার পকেট থেকে বিড়ি চুরি করে খেয়েছো, তোমাকে আজকে আর বাঁচানো যাবে না। এই ফুটা মেরে সাদা ভেঙে দে। না আমি বিড়ি খাবো না, আমি বিড়ি খাবো না গো। এই ছেড়ে দে ফুটা, ছেড়ে দে। দোষটা শুধু ওর নয়, আমাদেরও আছে। এই কেউটা এইটুকুনি ছেলে কত সুন্দর স্কুলে যায়, আর আমাদের দাদু ভাইকে এখন স্কুলে ভর্তি করা হয়নি। যা কালকে দাদু ভাইকে স্কুলে ভর্তি করায়, তারপর দাদু ভাই নিজে থেকে মানুষ হয়ে যাবে। কি দাদু ভাই, হবে তো? হবে তো। তুমি কার ব্যাপারে এত কথা বলছো? তুমি কি জানো এই কেউটা সকলটার সঙ্গে বিড়ি খাচ্ছিল? এই সত্যি করে বল, তুই বিড়ি খাচ্ছিলিস না ও বিড়ি খাচ্ছিল? আমি বিড়ি খাইনি, ও আমাকে বিড়ি খাচ্ছিল। কি ফাটাকে স্কুলে ভর্তি করবি, তাও আবার গ্রামের টপ স্কুলে? তুই কি জানিস ওই স্কুলে ফিস কত? না না, তোর অকার নেই স্কুলে পড়ানোর। মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ কি বলতে চাইছিস? তোরই শুধু একার কথা আছে নাকি ওই স্কুলে পড়ানোর? গোটা মাথার গাঁ মাটিতে ফেলে ফাটাকে ওই স্কুলে পড়াবো? দেখ ফুটো, উল্টো তো ঠিকই বলছি। ওই স্কুলে পড়াতে গেলে বাবা মাকে মিনিমাম শিক্ষিত হতে হয়, আর তুই তো তোর নাম সই পর্যন্ত করতে পারিস না। এই তুই চুপ কর তো। আমি যদি পড়াশোনাই জানতাম তাহলে ফাটাকে স্কুলে ভর্তি করতাম? আমি তো বাড়িতে ওকে শিক্ষিত করে দিতাম। আমার ছেলে পড়াশোনা করলে ওই স্কুলে পড়াশোনা করবে। যাও স্কুলে যাও, কোনো দুষ্টুমি করবে না। মাস্টার মশাই যা বলবে তাই শুনবে। কিন্তু তুমি চিন্তা করো না, বুঝলে তো? আমার নাম ফাটা, ফাটা। আমি স্কুলে ভালো করেই থাকবো। স্যার আসবো? এই হ্যাঁ হ্যাঁ, আসুন। হ্যাঁ বলুন, কি দরকার? স্যার এই যে দেখছেন আমার ছেলে ফাটা, আমরা স্কুলে পড়াশোনা করতে চাই। হ্যাঁ সেসবটা ঠিক আছে, কিন্তু এখন কি অ্যাডমিশনের সময় নাকি? 1 মাস হয়ে গেল ক্লাস শুরু হয়েছে, অ্যাডমিশন যখন করাবেন 1 মাস আগেই তো আসতে পারতেন। আরে স্যার আপনি চাপ নেবেন না, আমার ছেলে পড়াশোনায় খুব ভালো। ওকে আর নতুন করে কিছু পড়াতে হবে না। তাই নাকি? ফাটা তোমাকে কিছু প্রশ্ন করলে উত্তর দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে পারবে, আপনি এবার প্রশ্ন করে দেখুন না, আমার ছেলে সব পারবে। আচ্ছা ফাটা বলো তো, 2 গুণ 2 কত হয়? এই মেরেছে রে, 2 গুণ 2 কত হয় বে? 11 না 12? আরে স্যার এসব প্রশ্ন ছাড়ুন, এসব প্রশ্ন যে কেউ বলে দেবে। ফাটাকে আরো কঠিন প্রশ্ন ধরুন। আচ্ছা ঠিক আছে ফাটা বলো তো, কোন পশু সবচেয়ে জোরে ছোটে? আরে স্যার এই কেউটে। কি? এই কেউটে সাপ? আরে না স্যার, আমার বন্ধু কেউটে খুব জোরে ছোটে। দেখেছেন স্যার, দেখেছেন ফাটা পড়াশোনা করতে ভালো। এবার ভর্তি নেবেন তো আমার স্কুলে? হ্যাঁ ঠিক আছে। ফাটা, এই কি রে ফাটা? এই ঘুম থেকে ওঠ, স্কুল যেতে হবে তো। হ্যাঁ নে নে, তৈরি হয়ে নে, স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। স্কুলে যাচ্ছ যাও, কিন্তু ওই ফাটার সঙ্গে যেন না মেশা হয়। শুনেছি ফুটো গিয়ে কালকে ওই ঢ্যামনাটাকে ভর্তি করে এসছে, ওর থেকে সবসময় দূরে দূরে থাকবে। ওটা হচ্ছে কখনো, এটা কি মাছের বাজার নাকি? এত চেঁচামেচি কিসের? আরে স্যার আমি কিন্তু চেঁচামেচি করিনি, আমি কিন্তু খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, কে ভালো ছেলে কে খারাপ ছেলে আমি সবই জানি। কিন্তু তোকে তো আজকে নতুন দেখছি, কি কোথা থেকে কোথায় ফেলি? স্যার আমি উঠে হতে যাবো কেন? আমি তো ফাটা, আমি তো বাড়ি থেকে এসছি। টুনটুনি তুমি একা একা বসে আছো, কই আমাকে দেখো নি তো? এ মা ফাটা, তুমি কি চোখে কম দেখো নাকি? দেখতে পাচ্ছ না আমি আমার বন্ধুর সঙ্গে বসে আছি? আর এমনিতেও আমার বাবাই তোমার সঙ্গে কথা বলতে বারণ করেছে। তুমি এখন এখান থেকে যাও। এ মা ফাটা, তুমি কি চোখে কম দেখো নাকি? দেখতে পাচ্ছ না আমি আমার বন্ধুর সঙ্গে বসে আছি? তুমি এখন এখান থেকে যাও। না এই পুলটু কাকার একটা ব্যবস্থা করতে হবে,
যাও না পল্টু কাকা, কালকে আমার সেটা ভাঙছি। আরে টুনটুনি, ও টুনটুনি, এই কি হয়েছে রে ফাটা? সকাল সকাল টুনটুনিকে এভাবে ডাকছিস কেন? এ মা, কাকিমা টুনটুনি আমাকে বলেনি আজকে আমরা দুজনে বিয়ে করবো? ও মা, এই কি কথা? এই চৌকে উঠে কাজ হয়ে গেছে। ফাটা, এ ফাটা, এই বেরো কোথায় কা? তোর আজকে সেটা না ভাঙা পর্যন্ত আমি এখান থেকে যাবো না। বেরো থাম না। এই কি হয়েছে রে বল্টু? এত চেঁচামেচি কিসের? ঘোড়া তোমার ঢ্যামনা থেকে বের করো, নইলে তোমার সেটা আগুন ফুটে দেবো। এইটা তো কে গো বাইরে একটা চা যাচ্ছে। এ কি পল্টু কাকা, তুমি এখানে? হ্যাঁ রে ঢ্যামনা, তুই যা কর্ম করেছিস তার ফলে তোকে পেতে হবে।